আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আপনারা দেখছেন ইজি টিউটোরিয়াল বাংলার সাথে আছি আমি সোহরানা শান্ত। এখন আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি তা হচ্ছে ফ্লাটার বাংলা টিউটোরিয়াল বিগিনার টু অ্যাডভান্স। এটি পার্ট 3। এই পর্বে আমরা শিখতে যাচ্ছি কিভাবে একটি ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে যেটি করতে হবে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। নিউ থেকে ফোল্ডার। ওকে, আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব। আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন। এখানে নিউ ফোল্ডার 6 আছে, আমি এখন নিউ ফোল্ডার 6ই থাক। ওকে, এইভাবে রেখে দিলাম আমি। ওকে, তারপর ওপেন করব হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আমি ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে ফাইলে চলে যাব। ফাইল থেকে আমরা আমাদের নির্ধারিত ফোল্ডারটি ওপেন করব। ওপেন ফোল্ডার। ওকে, ওপেন ফোল্ডারটি আমি ডেস্কটপে রেখেছি। নিউ ফোল্ডার 6, এই যে নিউ ফোল্ডার 6, এর ভিতরে আমরা আমাদের প্রজেক্ট ক্রিয়েট করব। এটিকে সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে চলে যাব এইখানে টার্মিনাল থেকে নিউ টার্মিনালে ক্লিক করব। নিউ টার্মিনালে ক্লিক করার পর আমরা এইখানে লিখব ঠিক এই যে নিচের দিকে নিউ ফোল্ডার 6 এর জায়গায় আমরা লিখব FLUTTER ফ্লাটার CREATE ক্রিয়েট CREATE ক্রিয়েট। তারপর আমরা এখানে আমাদের প্রজেক্টের নাম দিব। তো প্রজেক্টের নাম দেওয়ার সময় আমাদেরকে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এক, এইখানে কোনো প্রকার কোনো বড় হাতের অক্ষর দেওয়া যাবে না। যেমন আমি যদি FLUTTER এরকম লিখে তাহলে হবে না, আমাকে অবশ্যই ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হবে FLU ফ্লাটার। অর্থাৎ যে কোনো নাম দিতে পারি, সাপোজ SHOHEL সোহেল। ওকে, কিন্তু আমাদের এখানে SHOHEL সোহেল দেওয়া যাবে, কিন্তু বড় হাতের অক্ষর দেওয়া যাবে না এবং স্পেস দেওয়া যাবে না। আমার নাম সোহেল রানা শান্ত। আমি যদি এখন আমার নামে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে স্পেস দেওয়া যাবে না। স্পেসের পরিবর্তে আমরা এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। আন্ডারস্কোর এটি ব্যবহার করব। ওকে, এটি দেওয়ার পর আমরা লিখতে পারি RANA, রানা লিখে এন্টার দিলেই আমাদের 2-3 সেকেন্ডের ভিতরে আমাদের প্রজেক্টটি ক্রিয়েট হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোহেল রানা নামক একটি ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এটিতে ক্লিক করলে আমরা এর ভিতরে অনেকগুলো ফাইল এবং ফোল্ডার দেখতে পাবো। তো এর ভিতরে সবগুলোতেই কিন্তু আমাদের তেমন কোনো কাজ নেই। আমাদের কাজ হচ্ছে লিভ। এর ভিতরে রয়েছে মেইন ডট। এইখানে গিয়ে কিন্তু আমরা আমাদের কোডগুলোকে লিখব, এডিট করব, যা কিছু করা প্রয়োজন এইখানে। আর কিছু কাজ রয়েছে এইখানে। এছাড়া অন্যান্য ফোল্ডারে তেমন কোনো যাওয়ার প্রয়োজন নেই। আর এছাড়াও অন্যান্য ফোল্ডারে যদি কোনো কাজ করার প্রয়োজন হয় তাহলে আমরা যখন যেই ফাইল বা ফোল্ডারে যাব তখন সেটি শিখে নিব। আপাতত এই দুটি জেনে রাখলেই চলবে যে এই দুটিতেই আমরা কাজ করতে যাচ্ছি। ওকে, তো এইখানে এই মেইন ডট এটা আসলে এখানে তারা একটি এক্সাম্পল স্বরূপ একটি কোড দিয়ে রেখেছে। আমরা চাইলে এটাকে রান করে দেখতে পারি। এখান থেকে রান। রান হতে কিছুক্ষণ সময় নেবে প্রথমবারের জন্য। এরপর রিলোড হতে খুব বেশি সময় নেবে না, 2-3 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে যখন কোড করব একের পর এক। প্রথমবার রান হতে কেবলমাত্র সময় নেবে। ওকে,
আমরা দেখতে পাচ্ছি যে কোডটি অলরেডি রান হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে এটি দৃশ্যমান হয়ে যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে। এটা কিন্তু তাদের এক্সাম্পল স্বরূপ তারা এই কোডটি দিয়ে রেখেছে, ডিজাইনটি দিয়ে রেখেছে। আমরা এখানে একটি সুইচ দেখতে পাচ্ছি, এটার নাম ফ্লট অ্যাকশন বাটন। এই সুইচটা কাজ করছে একটি ফাংশনের মাধ্যমে। এখানে এটি হচ্ছে অ্যাপ বার, এটি বডি। তো দিয়ে রেখেছে তারা, তো এতটুকু তারা দিয়ে রেখেছে। এবং এই এক্সাম্পল স্বরূপ যে তারা কোডটি দিয়েছে, এবং এই কোডটির ভিতরে অনেক কিছু লিখে দিয়েছে যে কোন অংশে আসলে কি ধরনের কাজের জন্য প্রযোজ্য, কোন অংশটা, সেই ডিসক্রিপশনগুলো এখানে তারা লিখে দিয়েছে। তো এটি যারা বুদ্ধিমান তাদের জন্য পড়ে নেওয়া ভালো। তো আজকে এ পর্বে এ পর্যন্ত। এর পরবর্তী পর্বে আমরা জানব উইজেট এবং প্রপার্টি সম্পর্কে। এছাড়া জানব স্টেট ম্যানেজমেন্ট উইজেটগুলো সম্পর্কে, যেমন স্টেট ফুল উইজেট, স্টেটলেস উইজেট ইত্যাদি সম্পর্কে। ওকে, সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।